প্রাকৃতিক দুর্যোগকে জয় করে মনে হচ্ছে আকাশ আবার নতুন ইয়েতে ফিরে এলো, তাই না? কি সুন্দর আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, দেখেই মনে হচ্ছে শরতের আকাশ, দুর্গা ঠাকুর আসন্ন। ওফ, না আমার ভালো লাগে না। আমার ওই ঠাকুর আসছে আসছে, এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো, এটাই বেশি ভালো লাগে আমার। ঠাকুর এসে গেলে ওই ভিড় ভাট্টা, ওই মানুষের চাপাচাপি করে ঠাকুর দেখা, মারামারি করে ঠাকুর আমার ভালো লাগে না। হ্যাঁ, কী ভালো লাগে বলুন তো? একটা জায়গায় চুপ করে গিয়ে বসবো, বসে সব নিজেদের সব বন্ধুবান্ধবের সঙ্গে কিছুটা সময় কাটাবো, আড্ডা ইয়ার্কি মেরে চলে আসবো। এটাই হচ্ছে আমার কাছে সব থেকে দুর্গাপুজোর বেস্ট। হ্যাঁ, কেউ কেউ বলবে আমি কুড়ে, ঠাকুর দেখতে পছন্দ করি না, সত্যিই তাই, আমি কুড়েই। যে যা বলে থেকে তোমাদের সামনে ওয়েলকাম করতেও আসিনি। চলো, রান্নাবান্না সব হয়ে গেছে, দেখে আসি কী হচ্ছে। একটু একটু বাকি আছে, ওই গ্যাসের উপর বসানো আছে, হচ্ছে ওটা। তাছাড়া আমার বাংলার খাবার ভাত ডাল মাছ না, ভাত ডাল সবজি হয়ে গেছে। এই যে মানে ফ্রাইড রাইস আছে, সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বেগুনটা ভাজলেই খেতে দিয়ে দেবো। মেয়েটা অনেকক্ষণ থেকে বলতে খিদে পেয়েছে। ওর তো আবার খিচুড়ি এর সঙ্গে বেগুনি না হলে হয় না। আর ফ্রাইড রাইস মাংস হয়েছে, খিদে তো এমনি পাবে। হ্যাঁ, ওর এমনি খিদে পেয়ে যাবে। অন্যদিন বললো ভাত পাত দিন, আমি তো অর্ধেক দিন খাই না। হ্যাঁ, তা যাই হোক, এটা বাচ্চাদের নিয়ম, স্বাভাবিক। হ্যাঁ, ওটা কেন, এই যে ফ্রাইড রাইস বাড়াবাড়ি চলছে, আর এই বেগুনি চলছে ভাজাভাজি, আর ওই যে আমাদের চিকেন দেখো উকি মারছে। ওকে, তাতে জানো খিদে পেয়ে গেছে খুব জোর কথা দেবে। ওকে, এই যা। ও, খাওয়া শুরু করে দিয়েছো? কেমন আছে বলো? বলো না, সিরিয়াস বলছি, কেমন আছে বলো? তোমার মেয়ে তো চিংড়ি মাছ নেই বলে আবার সেই গেল। ওই মোটাটা খাক, কথা বলতে দাদা, 25 টাকা। এখন আর ডিস্টার্ব করবো না, খেয়ে নিক সুন্দর করে, তারপরে আমি খেতে বসবো। আমি তো এসব খাবো না, আমার খাবার আলাদা। ঠিক আছে, রাখি তাহলে, পরে আবার কথা বলছি। আবার অনেকক্ষণ পরে আমি তোমাদের সামনে এলাম। আসলে বিকেল থেকে আজকে অনেকগুলো কাজ ছিল। আমার একটা বান্ধবী এসেছিল আমার বাড়িতে, তার সাথে একটুখানি গল্প করলাম। আবার একটা লাইভ ছিল, সেইটাতে অ্যাটেন্ড করতে গেছিলাম। তার জন্য আমি আর সন্ধ্যাবেলা থেকে তোমাদের সামনে আসতে পারিনি। আমি সেই সম্বন্ধে তোমাদের সাথে একটুখানি কথা বলবো তোমাদের সামনে বা তোমাদের সাথে। আচ্ছা, আমি একটা লাইভ শুরু করেছি খুব, মানে আজকে থেকে। আমি একটা শাড়ির বিজনেস করতামই, এবার সেটাকে মাঝখানে বাবা মা অসুস্থ থাকার জন্য, আরও অনেক পারিবারিক সমস্যার জন্য সেটাকে আমি কন্টিনিউ করতে পারিনি। তা ইচ্ছা আছে এখন মোটামুটি আমি একটু ফ্রি, সমস্ত বাধাবিঘ্নই আমার জীবন থেকে চলে গেছে। আমার বাবা মাও নেই আর এখন বেঁচে, তারা গত হয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করি অবশ্যই আমি সবসময়। যেহেতু ওইটা আমি চালাতে পারিনি এতদিন, তাই ভাবলাম যে আরেকবার শুরু করি। তাই জন্যে সেটাকে আজকে থেকে একটু শুরু করলাম। আপনাদের সবাইকে আমি বলছি যে আমার এই কী বলে, এই লাইফটা তোমরা সবাই দেখো, সবাই কে বলা থাকলো। আর আমার হয়ে এটা শম্পা করছে, অবশ্যই অবশ্যই তাকে সাপোর্ট করো সব সময়। আমিও থাকবো, মাঝে মাঝে আমিও থাকবো। হ্যাঁ, মেনলি ওই করছে এটা, ওকে খুব খুব প্রচুর প্রচুর সাপোর্ট করো। আর আশা করি তোমাদের যে শাড়িগুলো আমি দেখাবো ভীষণ ভীষণ ভালো লাগবে। একটু দেখো, কমেন্ট করো। তোমরা ছাড়া তো আমাদের কেউ নেই, কিচ্ছু না, আমরা বিগ জিরো। এবার সেই কারণেই তোমাদের ইয়ে ছাড়া কি বলবো, তোমাদের সাথে নিয়েই আমি এই এটাকে শুরু করলাম। আবার ঠাকুরের ইচ্ছা এটাই ছিল যে আবার আমি নতুন করে এটাকে শুরু করি, তাই জন্যই আমাকে দিয়ে আবার করালো। তা আশা করছি যে তোমরা সবাই আমার পাশে সবসময় থাকবে, আর তোমাদের গুড উইশেস আমার সঙ্গে সবসময় থাকবে। আজকে হয়তো অনেকেই দেখে উঠতে পারো নি লাইভটা, পরে দেখে নিও, লাইভটা ওর কাছে রয়েছে। ও শম্পা রয়, ওর পেজটা, ওখান থেকে ফলো করো। আর ওর ফোন নাম্বার হচ্ছে 8145102201, 8145102201। এই নাম্বারটা যদি তুমি ওর ভিডিওটা না দেখতে পারো, তাহলে এই নাম্বারে ফোন করে ওকে জিজ্ঞেস করে নিও, ও সমস্তটা তোমাদেরকে বলে দেবে ডিটেলসে। আর যদি কারোর শাড়ি পছন্দ হয়ে থাকে, আজকে যারা যারা দেখেছো তাদের সবার মাঝখানে, তাদের মধ্যে আমার ভিউয়ার্স অনেকে আছো ব্লগের,
সেই জন্য তাদেরকে আমি বলছি যে যদি তোমাদের কারোর এইখান থেকে শাড়ি পছন্দ হয়ে থাকে, আমি আবার দেখাবো, ওকে বলবো আবার দেখাতে। যদি তোমাদের এর মধ্যে যদি কারোর পছন্দ হয়ে থাকে, অবশ্যই অবশ্যই 6294584473 এই নাম্বারে 6294584473 এই নাম্বারে যোগাযোগ করো। 8145102201 এই নাম্বারেও যোগাযোগ করতে পারো। আর দুটো নাম্বার দেওয়া থাকলো, তোমাদের যেটাতে খুশি তোমরা যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারো। অফলাইন ওর সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আমার এটাতে গুগল পে আছে, যদি তোমাদের কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে এই নাম্বারে গুগল পে করে অবশ্যই তোমরা শাড়িটা কালেক্ট করতে পারো। এখনও ক্যাশ অন ডেলিভারিটা চালু করতে পারিনি, খুব তাড়াতাড়ি যদি তোমাদের সব পছন্দ থাকে বা তোমরা যদি আমাদের এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে রাখো, অবশ্যই খুব শীঘ্রই ক্যাশ অন ডেলিভারিটা চালু করবো। নেক্সট লাইভ কবে আসবো তোমাদের অবশ্যই অবশ্যই আগে জানিয়ে দেওয়া হবে, আর সম্পাই জানিয়ে দেবে, কোনো ইয়ে নেই। আচ্ছা, আমি একটু অনেকটা রাত হয়ে গেছে, আমি একটুখানি রান্নাঘরের দিকে যাই, দেখি কী কী হয়েছে না হয়েছে, দাদাদের খেতে খেতে দিই 10টা বাজে, তারপর আবার আসি তোমাদের সামনে। তাহলে আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, কালকে নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। আর আজকের মতন এখানেই টাটা, বাই বাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পজিটিভ থেকো। আর আমাকে যেভাবে সাপোর্ট করছো ঠিক সেভাবেই সাপোর্ট করে যাও। আর কিছু বলার নেই নতুন করে। কালকে আবার নতুন ব্লগ নিয়ে যখন তোমাদের সামনে হাজির হবো আবার কালকে বলবো। আর হ্যাঁ, আমার এক বান্ধবী লাইভে আসছে, প্রতিদিনই লাইভ করছে, প্রতিদিন করছে না, 2 দিন হলেও করেছে। তোমরা অবশ্যই লাইভটা শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে অনেক মানুষের কাছে পৌঁছয়। নেওয়া না নেওয়াটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কিন্তু তোমরা আমার পাশে থাকছো বা আছো, এতেই আমি যথেষ্ট মনোবল পাচ্ছি। নেওয়াটা যখন যে তোমাদের পছন্দ হবে তখন নিশ্চয়ই নেবে, পছন্দ না হলে মানুষ নেবে কেন? তা যাই হোক, নিতেই হবে এমন কোনো মানে নেই। তোমরা যে আমার পাশে আছো, আমার তোমাদের হাত দুটোকে বাড়িয়ে দিয়েছো আমার এই ইয়ের দিকে, সাফল্যের দিকে, এটাই আমি যথেষ্ট খুশি। টাটা, আর কিছু বলার নেই, আবার কালকে নতুন ব্লগ নিয়ে হাজির হবো।